এক প্রবাসীর সত্য কাহিনী। বিয়ে করেছি 1 সপ্তাহ হলো। একটানা 17টা বছর আমি বিদেশে ছিলাম। ভোর থেকে রাত অব্দি খেটেছি এই পরিবারের সুখের জন্য। মা বাবা ভাই বোন সবার মুখে হাসি ফোটানোর জন্য নিজের সুখ দুঃখের হিসাবটা গুছিয়ে রেখেছিলাম পরের কাতারে। কিন্তু আজ হঠাৎ করে মনে হলো আর পারছি না, এই জীবনের বোঝা বয়ে চলে এখন আমার পক্ষে সম্ভব না। তাই আজ আমি ঠিক করেছি আমি আর বিদেশে যাব না। যা হবার হোক, আমি আমার দেশে আমার পরিবারের সঙ্গে থাকতে চাই। পরের দিন সকালে সবাইকে ডাইনিং টেবিলে ডাকলাম। চা কাপের পাশে বসে গলা ভারী করে বললাম আমি আর বিদেশে যেতে চাই না। কথাটা মুখ থেকে বের হতেই ঘরে যেন হঠাৎ করে কেউ আলো নিভিয়ে দিল। সবাই চুপ। মা নিচের দিকে তাকিয়ে রইলেন। ভাইয়ের মুখে অজানা বিরক্তি আর বাবার মুখে একরাশ রাগ। বাবা ধীরে ধীরে বললেন, তাহলে দেশে কি করবি? ব্যবসা করবি? সেই টাকাও তো তোর হাতে নেই। তারপর একটু থেমে বলল, আরো 5 বছর বিদেশ করে টাকা কামা, তারপর যাস না। বাবার মুখে আরো 5 বছর কথাটা শুনে বুকের ভেতরটা ভেঙে গেল। আমি বললাম, আমি ক্লান্ত বাবা। 17 বছর ধরে রক্ত ঘাম ঝরিয়েছি, আর কত? আমার ভেতরটা চিৎকার করে উঠল, কিন্তু মুখে শুধু বললাম, বাবা আমাকে আর যেতে বলো না, আমি যেতে চাই না। কিন্তু কেউ আর কোনো কথায় মন দিল না। সবাই শুধু নিজেদের আবদার জানাচ্ছে। বড় বোন বলল, এবার গেলে আমার ছেলেটাকে নিয়ে যাস। ছোট ভাই বলল, তুমি না গেলে সংসারের খরচ কিভাবে চলবে? আমার মনে হলো আমি ওদের কাছে মানুষ না, একটা টাকার মেশিন মাত্র। এই অপমান, এই অবহেলা বুকের ভিতর যেন পাথর হয়ে জমে গেল। চুপচাপ ঘরে চলে এলাম। বিছানায় শুয়ে মুখ গুজে রইলাম। চোখের কোণের পানি মুখ বেয়ে গড়িয়ে পড়ছিল। বউ এসে পাশে বসলো। আমার চোখে জল দেখে ওর চোখেও লাল হয়ে উঠল। নরম কণ্ঠে বলল, আপনি কাঁদছেন কেন? আমি মাথা ঘুরিয়ে বললাম, তোমার কথা রাখতে পারলাম না মনে হয়। তোমার কথা রাখতে পারলাম না মনে হয়। এরা সবাই আমাকে শুধু টাকার মেশিন ভাবে। বউ আমার চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি আপনাকে বিদেশে যেতে দিব না। প্রয়োজনে আমার বাবার বাড়ির সম্পদ গহনা সব বিক্রি করে হলেও আমরা দেশে কিছু করব। কিন্তু আপনি আর বিদেশে যাবেন না। যদি যান তবে আপনি আমাকে হারাবেন। ওর চোখে তখন আগুনের মতো দৃঢ়তা। আর সেই আগুনেই আমি সাহস পেলাম। একটা মেয়ে, আমার স্ত্রী, যে আমার কষ্ট বোঝে, সে পাশে আছে, এটাই সবচেয়ে বড় শক্তি। পরদিন বাবা মাকে ডেকে বললাম, আমি বিদেশে যাব না, এটাই আমার শেষ কথা। বাবা রেগে গেলেন, বললেন, এই সব তোর বইয়ের চাল। আমি শান্ত গলায় বললাম, না বাবা, এটা আমার সিদ্ধান্ত। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলাম আমার 17 বছরের বিদেশ জীবনের কষ্টের কথা। যখন প্রথম বিদেশে গিয়েছিলাম তখন কাজ পেতাম না। পরে এক কনস্ট্রাকশন সাইটে কাজ পেলাম। মাথায় করে ইট বালু টানতাম, 1 তলা থেকে 10 তলায়। একদিন জ্বর এলেও পরের দিন কাজে গেছি। শরীর ভেঙে যাচ্ছিল, কিছু ছুটি নিলে বেতন কাটা যেত, তাই কেঁদে কেঁদে কাজ করেছি। সেই সময় মায়ের মুখটা খুব মনে পড়তো বাবা। দেশে যখন সামান্য জ্বর হতো মা রাত জেগে পাশে বসে থাকতো, কিন্তু সেখানে কেউ ছিল না। কেবল মেঝেতে একা শুয়ে কাঁদতাম। বাবা মা ভাই বোন সবাই তখন নিঃশব্দ। আমি বলেই যাচ্ছিলাম, তোমরা যখন বোনের বিয়ে দিচ্ছিলে আমি তখন রোদে দাঁড়িয়ে টাইলস কাটছিলাম। আমার যৌবন, হাসি, শখ সব বিদেশে হারিয়ে ফেলেছি। আজ 38